দেখতে হলে আমার সাথে থাকুন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করবেন। রেসিপি নিয়ে হাজির হলাম। এটা হলো মুসুর ডালের বড়ার তরকারি। আর যখন এটা বাটবো, যে বাটবেন আর যে মিক্সিতে করবেন সেটা তার ব্যাপার। তার সাথে আমি একটা তেজপাতা দিয়ে দেবো, তেজপাতাটা গুঁড়ো করবো। এবং এখন আমি উপকরণগুলো দেখাচ্ছি। উপকরণের মধ্যে যে মশলাগুলো দেখাচ্ছি, যে লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা, হলুদ আর লবণ। আমি হলুদ আর লবণটা পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আর নিবো না। এবার দেখাচ্ছি। এবার হলো সম্বারের জিনিস। সম্বার হলো তেজপাতা, লঙ্কা, জিরা, আর এই যে একটু চাল নিয়েছি, ভোগদানির চাল, এটা সম্বারে দিব, ভালো হয়। এই সব মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি। আর এই যেগুলো থাকলো এগুলো আমি ওই বাটার মধ্যে দিয়ে দেবো একটু একটু করে। ওই যে যখন ওই যে ডালটা বাটবো তার মধ্যে দিয়ে দেবো। আর গরম মশলাটা আমি সবার লাস্টে দিব, পরে সবার লাস্টে দিব। আর এগুলো একটু বাটার মধ্যে দিব। এইগুলো এটা মিশিয়ে রাখলাম। এই যে আলু আলু এই যে ডোম ডোম করে কাটা, যে ছোট ছোট করে কাটা আলুটাকে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ। আর এটার মধ্যে এই 3টা লঙ্কা দিব, পাকা লঙ্কা। আর এইটা হলো বাটার পর যখন করবো সব মশলা দিব, তখন এইটা দিব। পেঁয়াজ কুচিগুলো দিব, তাহলে বড়ার টেস্ট গুলো ভালো হয় পেঁয়াজ দিলে। বাকি মশলাগুলো ঢেলে, বলছিলাম যে মশলার মধ্যে দেবো, এই যে মশলার মধ্যে এগুলো এই ডালের মধ্যে দেবো, ভুলে বলে ফেলেছিলাম। ডালের মধ্যে। আর এই যে গরম মশলাটা রেখেছি, এটা আমি সবার লাস্টে দেবো, রেখে দিলাম। এই যে তেজপাতাটা বলেছিলাম, তেজপাতাটাও দিলাম। এবার ডালগুলো দিলাম। এই যে অল্প একটু সামান্য জল দিয়েছি, আর পেস্ট করব। ডাল ভিজানো জলটাই দিয়েছি অল্প। আজকে একটু খুলে দেখে নিবো কতদূর কি হয়েছে। এই যে হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে, আর করতে হবে না। এটা এই যে এইবার দেখুন আমার একটুতেই হয়ে গেছে, কারণ সারা রাত্রি ভিজানো ছিল বলে, তাই। এই যে দেখুন, এই যে পেস্টটা নামাচ্ছি, দেখুন আমার একটু নরম হয়েছে। তার জন্য আমি একটু চালের গুঁড়া দেবো। এটা একদম শক্ত আঠার মতন করতে হবে, যত আঠা হয় ততই ভালো হয়। এখন এই যে নামাচ্ছি দেখুন। তারপর চালের গুঁড়া দেবো, চালের গুঁড়ো দেবো। আর এই যে লঙ্কা দুটো রেখেছিলাম ওটা দেই নাই, কারণ ওটা দেখলাম আমি লঙ্কার গুঁড়াটা বেশি পড়ে গেছে, তার জন্য ওটা বাদ দিয়ে দিয়েছি। এবার আমি এই যে পেঁয়াজগুলো কুচি কুচি করে রেখেছিলাম দিলাম। এই যে লঙ্কাগুলো দেখাই দিলাম। তারপরে আমি চালের গুঁড়া আর পেঁয়াজ দিয়ে যে ভালো করে মেখে নিচ্ছি। তারপরে আমার একটু মানে নরম হয়েছে, তার জন্য আমি আর একটু চালের গুঁড়ো দেবো। আপনারা পরিমাণ আপনাদের বুঝবেন কি, যেহেতু আমি রাত্রে ভিজিয়েছিলাম তার জন্য জল ঢুকেছে, ফুলে উঠেছে, ওর জন্যই আমার চালের গুঁড়াটা একটু লাগলো বেশি। এরপরে আমি মেখে নিয়ে তারপরে আমি কড়াইতে যাচ্ছি। কড়াইতে যাওয়ার পর কড়াই থেকে যে গরম তেলটা থাকবে, ওই তেল একটু দিব, তাহলে এটা মুচমুচা হয়, শক্ত হয়, মুচমুচা হয়। আপনারা দেখতে থাকুন। কড়াইতে একটু জল আছে, এটা শুষে গেলে তারপরে তেল দিব। তেল দেবো আর একবারেই, আর দিব না তেল, একটু তেলই রান্না। এখন তেলটা গরম হোক। ওটা গরম তেল হলে আমি তেলের মধ্যে 2 চামচ তেল দেবো বড়ার মধ্যে। তেল গরম হয়েছে, এখন আমি একটু ডালের মধ্যে একটু তেল দিয়ে দেবো, তাহলে ডালটা মচমচে হয়। অল্প দিলাম, বেশি না দিয়ে। এখন এটাকে করবো, আর এটাকে একটু কমিয়ে রাখবো। তেল দেওয়ার কারণ হচ্ছে মুচমুচা হয় তাতে। তেল দেখেন গরম হয়েছে। এবার তার জন্য আমি আঁচ কমিয়ে রেখেছি। আঁচ কমিয়ে এবার আস্তে আস্তে বড়াগুলো দিতে থাকবো।
আপনারা যে যেরকম সাইজ করতে চান করবেন, আমি এই ছোটো ছোটো করলাম। অনেকে বড় করেও কেটে নিতে পারবেন, যার যেটা এইভাবে মুচমুচে করে ভাজতে হবে। মুচে মানে শক্ত, নরম ভাজা যাবে না। এখন আমি উল্টাবো, যে কমানোই আছে দেখুন। সব কিন্তু কড়া ভাজতে হবে, পেছনটাও কড়া ভাজতে হবে। মুখ দিয়ে দেবো, কম আঁচেই ভাজতে হবে। এবার এই দিকটু এখন এই যে রেখে কম আঁচেই ভাজবো। হয়ে গেছে, এবার বড়াগুলো হয়ে গেছে, শক্ত শক্ত হয়ে গেছে, এবার নামানো। শক্ত হয়েছে বলে শব্দ হচ্ছে। এইবার অন্যগুলো আর দেখাচ্ছি না, এই যে আর সবগুলো ভাজবো। এতগুলো তো আর দেখানো সম্ভব না, মানে বারে বারে একই জিনিস। আর এই সব মচমচে হওয়ার কারণ হচ্ছে চালের গুঁড়ো দিয়েছি এবং গরম তেল, ঠান্ডা তেল না কিন্তু গরম তেল দিয়েছি বলে মচমচা হয়েছে। আপনারা দেখুন, এইভাবে আমি সবগুলো ভেজে নামাচ্ছি, পরে প্রসেসে আবার সবগুলো তো দেখাইনি। মচমচা হয়েছে, এই দেখুন মচমচা, ওইটাতেই বোঝা যাচ্ছে মচমচা হয়েছে। ওই তেলেই আমি আলু ভাজবো, আর তেল দেই নেই কিন্তু, ওই তেলে আমি আলু ভাজবো। এখন একটু বাড়িয়ে নেব। হলুদ তো দেওয়াই আছে, তবু আলুর জন্য একটু হলুদ দিলাম, আলুর মধ্যে মানে ভাজাটা সুন্দর হয়। লবণ দেবেন না কিন্তু, ওখানে লবণ আমার পরিমাণ মতো দেওয়া হয়েছে বলে লবণ দেয়। ওখানে যদি আপনারা যদি মনে করেন ওখানে লবণ কম দিয়ে এখানে একটু দেবেন, তাও করতে পারেন। ফেসবুকেও একটা শুনেছি, ফেসবুকে যেটা শুনেছি সেটার নাম হলো টিটির ডায়েরি। এটা দেখে ফলো করবেন, দেখবেন ওটার মধ্যেও অনেক কিছু দেওয়া আছে। ওটার মধ্যেও আমরা ভিডিও দেখি, এটার নাম হচ্ছে টিটির ডায়েরি। নতুন শুনেছি, এটা আমার মেয়ের নাম দিয়েই করা, টিটির ডায়েরি। আলু ভাজা শেষ হয়েছে, মানে বড়ার ভাজতে থেকে থেকে নামাচ্ছি। একটা আলু পড়ে গেছে, এটা তুলে নিচ্ছি। আঁচটা কমিয়ে নেব, কমিয়ে নেবার জিরা দিলাম। আমি জিরাটা একটু নাড়াচাড়া করবো, তারপরে তেজপাতা দিব। তারপরে শুকনো লঙ্কা দিব, কাঁচা চেরা লঙ্কা দিলাম। কিন্তু কমানি আছে, এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এই যে চালটা দিতে হবে, মুগ ধানের চাল। আঁচটা কমানো, এটা একটু ভাজা ভাজা আগে দিতে হবে না কিন্তু, এগুলো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে একটু দিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলো দেওয়ার আগে একটু নেড়ে নেবেন, কারণ নিচে সব মশলাগুলো চলে গেছে। এইভাবে একটু নেড়ে নিতে হবে, এরপরে মশলাগুলো দিয়ে দিতে হবে কম আছে, নাহলে এগুলো গায়ে ফিরতে হবে। এরপরে একটু সামান্য বাড়িয়ে দিলাম, সামান্য। ভালো করে এরপরে ভালো করে কষাতে হবে, কষানো চলে আসে। হয়ে গেছে, এই যে কষানো হয়ে গেছে। আর আমি কিন্তু চিনি কিছু দেইনি, তাতেই দেখুন কীরকম রঙ হয়েছে। এরপরে আমি আলু দেব।
ঠান্ডা হয়ে গেছে, তাই হাত দিয়ে দিলাম। এটা আলুগুলো দিয়ে কষানো হচ্ছে, একটু জল দেবো যাতে লেগে না যায়। আর বড়াগুলো পরে দেবো, বড়াগুলো যখন ঝোল দিব, ঝোল উতাল আসবে তারপরে দেবো। বড়া দিয়ে 2-3টে উতাল দিলেই হয়ে যাবে। দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে রাখলাম। এরপরে ঢেকে রাখবো, এই কম আঁচেই ঢেকে রাখবো। 2-3 মিনিট পর খুলবো। কিন্তু আঁচ কিন্তু কমানোই আছে। এবার ঢাকনা খুলে দেখবো কি হয়েছে। এই যখন তেল ছেড়ে গেছে, মানে মাছটা কষা হয়ে গেছে, তার মানে বোঝা যাচ্ছে। যত কষানি হবে তত ভালো কালার, টেস্ট সবই হবে। কষানো হয়ে গেছে, এবার জল দেবো। এই যে খুঁজিটার মধ্যে লেগে আছে, ওটা একটু যার যার পরিমাণ মতন জল দেবেন। আমি যেটুকু দিলাম, এবার একটু বাড়িয়ে দেবো যাতে উতাল আসে তাড়াতাড়ি। বাড়িয়ে ঢেকে দেবো, তাহলে তাড়াতাড়ি উতাল আসবে। তেমনই আছে, এবার খুলে দেবো, খুলে দেখবো কেমন হয়েছে। হয়ে গেছে। এইবারে বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো ডুবিয়ে দিলাম। এবারে যা হবে একটু এই আছেই থাক। এই যে কাঁচা লঙ্কা দিলাম গোটা, আর এই যে গরম মশলাটা ছিল, গরম মশলাটা সম্পূর্ণটা দিয়ে দেবো। সম্পূর্ণ দেবো বলেছেন, সম্পূর্ণ দেওয়া যাবে না, ঝাল বেশি হয়ে যাবে। একটু চেখে দেখেছি, তার জন্য এই যে একটু দিলাম, রেখে দিলাম। আবার আর একটু ডাল হবে। আর বড়ার তরকারি একটু ঝোল বেশি দিতে হবে, কারণ বড়া পরে টেনে যায়, পরে শুকিয়ে যায়, তার জন্য শুকিয়ে যায়। এর জন্য বড়াতে একটু পরিমাণটা একটু বেশি দিতে হবে। হওয়ার পথে তাই আঁচটা একটু কমিয়ে দিলাম। উতালে এসেছে, এবার দেখলাম একটু নাড়া দিয়ে। এখন আর বেশি নাড়া যাবে না, কারণ বড়াগুলো দিয়েছি। এবার নামিয়ে ফেলবো, নামিয়ে একটু কমিয়ে দিলাম, এবার নামাবো। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পরের রেসিপি নিয়ে আবার একটা হাজির হবো।